তোমার কি মনে হয় সীমা যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে তুমি একা এই এই বদমাশ ফ্যামিলির থেকে নিজের বাচ্চাকে বাঁচাতে পারবে? পারবে না। অবশ্য এই সব ডিসকাশন এখন করে লাভ নেই। আমি সীমার সমস্ত জিনিস গুছিয়ে ফেলেছি, আমরা এই বাড়ি থেকে চলে যাবো। এই মেয়ে, তোমার সীমায়ের যখন দেবিনার প্রতি এতটাই দরদ, তাহলে সীমাকে বলো দেবিনাকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে। ওকে আপনি কি মানুষ? আপনি কি মানুষ? একটা সামান্য পশুরও নিজের সন্তানের প্রতি টান থাকে, আপনার সেইটুকুও নেই। আচ্ছা, এই সন্তানটা এটা তো আপনারই অংশ। আপনি বাবা কথার অর্থ বোঝেন? তাই নিয়ে তুমি চিন্তা করো না বর্তি, তার জন্য আমি আছি। বাবা শব্দের অর্থ কি সেটা আমি সমরেশকে ঠিক বুঝিয়ে দেব। তুমি বরং এক কাজ করো, তুমি এই যে জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে এসেছো, প্লিজ এগুলো নিয়ে এই বাড়ি থেকে বিদায় হও। কারণ আমার বিয়ের সামনে তোমাকে বা তোমার সীমা কাউকে এই বাড়িতে আর দেখতে চাই না। শোনো, আমারও না কোনো ইন্টারেস্ট নেই তোমাদের কারুর মুখ দেখার, কারুর মুখ দেখতে চাই না আমি। বাড়িতে আমরা এমনিও থাকবো না। সরুন। মিস্টার হীরক সরকার, আমার দেখে ভালো লাগলো। আপনি অন্তত নিজের কোনো সন্তানের প্রতি তো দায়িত্ব পালন করছেন, আগলে রাখার চেষ্টা করছেন। সেই জন্য আপনাকে বলছি, আমার সীমা এত কিছুর পরে, এত ঝামেলার পরে নিজের সম্মান জলাঞ্জলি দিয়ে এই বাড়িতে কেন থেকেছিল জানো? ওর বাচ্চাকে বাঁচাবে বলে। তার মানে বিপদটা আছে, ওকে বোঝাও। সীমায়ের হয়ে বলছি আমি, সাবধান। এই বাড়ির লোকজন কিন্তু ওর বাচ্চাকে বাঁচতে দেবে। বিন্তি, আমার কথাটা শোন, আমার কথাটা মন দিয়ে শোন। তুই শুনলি তো বরফি কি বলে গেল? ভয় করছে না? আমার কিন্তু ভীষণ ভয় করছে। তোকে ওরা এখানে বাঁচতে দেবে না বিন্তি, তোর বাচ্চাটাকেও বাঁচতে দেবে না। লেটস মুভ আউট ফ্রম হিয়ার। আমরা এখান থেকে চলে যাই। বিন্তি, কি হয়েছে? উকিলবাবু তোকে না পেয়ে আমাকে ফোন করেছিলেন। আসলে কাল ওই সমরেশবাবু আর সহচরী ম্যাডামের ডিভোর্সের হিয়ারিং। রিয়েলি? ও মাই গড! এতদিনের সমরেশ সেনগুপ্ত আর সহচরী সেনগুপ্তর বিচ্ছেদ লিগ্যাল হবে, আর আইনত এই বাড়ি থেকে এবার সহচরী সেনগুপ্তর পাঠ একেবারের মতন চুকে যাবে। ওরা সীমাকে বাড়ি থেকে বের করে দিল। কোথায় যাবে সীমা? মানুষটা এত অসুস্থ, এখনো জানি না কি খবর পাবো। এর মধ্যে বাড়ি থেকে বের করে দিল। কোথায় যাবো ঠাকুর? কি করবো এবার আমি? আমি কি করবো ঠাকুর, তুমি বলো আমাকে, আমি কি করবো? আমি এরকম অবস্থায় হাসপাতালেও যেতে পারবো না। ওরা তো সীমাকে নিয়ে অলরেডি টেনশন করছে, আরো টেনশন করবে। সোনা দাদুর কাছেও যেতে পারবো না, সোনা দাদু অসুস্থ। আমি
আমি কোথায় যাব? আমি কি করবো ঠাকুর, আমায় বলো। বরফি মা, ওরা সবাই মিলে আমি সব জানি মা, সব জানি, সব শুনেছি। জানিস মা, আজ সকাল থেকে তোর জন্য মনটা বড্ড ছটফট করছিল। খালি মনে হচ্ছিল আমার ধিঙ্গি মাটা ভালো আছে তো। আমি ভালো নেই মামা, আমি একদম ভালো নেই। কারণ আমার শরীর ভালো নেই, আমি শান্ত মা, শান্ত হ। ধিঙ্গি, তুই তোর সইমা ভালো নেই, তবু আমাকে একটা খবর দেবার প্রয়োজন বোধ করলি না? আমার মনে ছিল না মামা, আমার কিচ্ছু, আমার মাথা কাজ করছিল না। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না আমি কি করব। তুই কেন বুঝতে পারছিস না? তোর মামা এখনো মরে যায়নি। তুই আর তোর সইমা আমার বাড়িতে গিয়ে উঠবি। চল এখান থেকে এখন, চল চল আমার সঙ্গে আয়, চল। এই দাঁড়া 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 দাঁড়া। কি হলো মামা? আরে দাঁড়া, এই ফলবালার থেকে আমি রেগুলার ফল কিনি। চট করে গিয়ে ফলটা কিনে আনছি, দাঁড়া। দাঁড়া দাঁড়া, 1 মিনিট দাঁড়াও মামা, কি হলো? একটু দাঁড়াও। এই নাও কাপড়ের ব্যাগ, এতে জিনিসপত্র কিনবে। এনো। দাঁড়া, আমি চট করে গিয়ে ফলটা কিনে আনি, 1 মিনিট। মা, আমি এসে গেছি মা। উনি বোধহয় আপনাকে খুঁজছেন। না, উনি আমাকে না, উনি নিজের বেস্ট ফ্রেন্ড ধিঙ্গিকে খুঁজছেন। মিচকা, ছোটকা, কিরে, বলছি তোমরা একটু বরফিকে ডেকে আনবে? কেন, কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আসলে মা একটু বরফিকে দেখতে চাইছে, প্লিজ ওকে একটু ডেকে আনো। বরফি, কি রে ধিঙ্গি, কেমন আছিস? হ্যাঁ, যা। কি হলো? হাঁটতে এসছে কিছু রে? বরবি, তুই যা ভেতরে, যা গিয়ে হাত মুখটা ধো, যা। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি রে মুখটা শুকনো কেন? কেমন আছিস তুই? আচ্ছা, ও এসে বলছে সব, তুই যা ভেতরে, যা, আমরা কথা বলছি, কিছু যা। হয়েছে? না, বলছি। ধিঙ্গিকে আর ওর সইমাকে ওদের বাড়ি থেকে, মানে ওদের শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি? আর সচরি ম্যাডামের কালকে স্ট্রোক হয়েছে, হসপিটালে ভর্তি। এখন আমাদের বরফি ভেবে কুলকিনারা পারছে না যে উনি সুস্থ হওয়ার পরে হসপিটাল থেকে ছাড়া পেয়ে কোথায় গিয়ে উঠবে। তাই আমি ওকে এখানে নিয়ে এলাম আর বলেছি সহচরী ম্যাডামও আমাদের এই বাড়িতেই থাকবে। কি ভালো করিনি? এসব তুমি কি বলছো কি? হ্যাঁ, বরফি ওর শাশুড়িকে নিয়ে এই বাড়িতে এসে উঠবে? শোনো, আমি কোনোদিন বাপের জন্য ভাবতে পারি না যে একটা ভাগ্নি তার মামা বাড়িতে তার শাশুড়িকে নিয়ে এসে ওঠে।